ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। এই জমিন তলে বিদায় নিবাই বন্দা, তোমার লগে একটা জিনিস খবরও যাইব, সেই জিনিসের নাম হইল আমল। এই জিনিসের নাম আমল। আপনার আমার আমল যদি বালা হয়, আল্লাহ কবরের জীবন বালা করবা, আর যদি আমল বালা হয় না, তো কবরের জীবন বরবাদ হয়ে যাবে। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন পাহাড়ের মতন যদি গুণে আল্লাহ দরবার করিয়া যাও, আর যদি বন্দায় জমিন আল্লাহ দরবার তওবা করিলাই, আল্লাহ তোমার পাহাড়ের মতন গুনারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি জমিনও মানুষরে খইয়া দেও, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, যারা জমিনও ন্যায়ের সীমা লঙ্ঘন করে লইছে, অনাচার অত্যাচার পাপ খাজনের মধ্যে জড়াই গেছে, আলা আনফুসিহিম, তাদের নফসের উপরে বাড়াবাড়ি করছে, জুলুম অত্যাচার করছে, নবী আপনি তারারে খইয়া দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর বাদেও তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, আই জমিনে যদি কোনো মানুষের সামনে ভুল করিলাই, মানুষে মারে নানি, মানুষে বিচার করিলাই, আল্লাহ কইতেছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন বন্ধ বান্দিরে জানাই দেও, তারা যদি জমিনের সীমা লঙ্ঘন করিলাই, তারা জুলুমের উপরে বাড়াবাড়ি করিলাইছে, অত্যাচার গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, এর বাদেও আপনি জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তারা কোনো সময় নিরাশ হইতো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে তাদের জীবনের সমস্ত গুনারে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করেন না, কোনো বন্দার কোনো বেঠার ক্ষমতা আছে নিসা বল জি? এর কারণে আমার বুজুর্গণ, আমার বিনম্র অনুরোধ হইল, এই দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, জমিন অন্য কোনো মানুষের ইবাদত করিও না। আমরা কার ইবাদত করিয়া? আল্লাহর ইবাদত করিয়ার। আল্লাহ কইছেন আমার ইবাদত করো, আর আল্লাহ জমিনও দুই জাত বানাইছ, একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ ফরমায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জমিনের মধ্যে দুইটা জাত বানাইলাম, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। একমাত্র জিন্নাত আর ইনসানে আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু বাইরে জমিন শুধু খালি জিন্নাতে আল্লাহর ইবাদত করে না, ইনসানে আল্লাহর ইবাদত করে না। এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ার যা কিছু আছে রে, সমস্ত আল্লাহর তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা ফরমাইল, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ার যা কিছু আছে রে, সমস্ত আমার তাসবিহ তাহলিল করে। হে মানব জাত, তোমরা কোন কারণে আমি আল্লাহর ইবাদত করো না? আমার বুজুর্গণ, আমার জওয়ান ভাই, এই দুনিয়ার জমিনে আমরা আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, অন্ধকার খবর যাওয়া লাগবে। বন্দা যখন কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, আল্লাহর দরবারও আল্লাহর সামনে খাড়া হইবাই, আল্লাহ 4টা প্রশ্ন করবা। বন্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর তুমি দেবাই না, আমার মতন নজরুলে আল্লাহর সামনে তনে কদম ডোলানো সম্ভব হবে না।
কয়টা মা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন আমরিহি আন আরবাঈন বান্দা কিয়ামতের ময়দানে 6টা প্রশ্ন আল্লাহ করবা নাম্বার 1 হইল আন আমরিহি ফিমা আফলা আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা এ বান্দা এই জমিনের মধ্যে তোমারে আমি আল্লাহ 80 বছরের জীবন দান করলাম এই জমিনের মধ্যে 50 বছরের জীবন দান করলাম এই জমিনের মধ্যে তোমারে 25 বছরের জওয়ান বানাইছিলাম বন্দা 25 বছর পরে আমি আল্লাহ ডাক মারলাম দুনিয়া ছাড়ি আইলাই এখন আমারে খোসাই এই 25 বছরের জীবন 80 বছরের জীবন কোন কোন কাম করছো আমারে কইলাও ও যুবক ভাই অনেক যুবক ভাই এইতে ফরমাই আমার এখন 20 বছর হইছে রে আবু আমার ইবাদতের সময় আছে বাইরে না এই জমিনে তুমি কতদিন বাঁচিবাই জমি লক্ষ সে গ্যারেন্টি দেওয়ার সম্ভব হইত না আমরা ওয়াজের প্যান্ডেলের মধ্যে আছি কিন্তু এই প্যান্ডেল তলে উঠিয়া গড় যাওয়ার কোনো গ্যারেন্টি আমাদের নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা যখন তোমার জীবন শেষ হইব তোমার আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা জানিয়া রাখিও তোমার মরণের সময় একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা বলেন আমরা জমিন তুলে যাওয়া লাগবো না এর কারণে আমার যুবক সমাজ ভাইয়ান লক্ষ্য রাখিও আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবা হে যুবক ও বান্দা আমি তোমারে 40 বছরের জীবন দান করলাম এই জীবনের মধ্যে বান্দা জমিন কোন কাম করছো আমারে কইলাও আর যদি কইতাই পারো না রে একটা জিনিস তো খোয়া যাইব যে আয় আল্লাহ আমার জীবনের মধ্যে ভালো কোনো আমল নাই কিন্তু আমার জানা মতো 2022 ইংরেজি ডিসেম্বর মাসের 25 তারিখ আমার গ্রাম হরিয়ার ভার পুরাতন জামে মসজিদ ওয়াজ আসলো আল্লাহ বাজার বন্ধ করিয়া কারবার বন্ধ করিয়া ব্যবসা বাণিজ্য সমস্ত বন্ধ করিয়া আমি ওয়াজের মহফিলে আসলাম ওলামায়ে কেরামর বয়ান শুনছি হয়তো কাল কিয়ামতের ময়দানে আজকের এই মহফিল আমাদের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানাই দিবা সারাই আমি হওয়া যাইব না নি কোনো মানে কই না তো বহুত দিন বাঁচি বলে না ভাই ডর করে এক মুহূর্তর আশা নাই গ্যারেন্টি নাই আশা আছে তো বেজান বাঁচিতাম বলে না আশা আছে বেজান বাঁচিতাম কিন্তু খোয়া যায় না আমিও তো আইজ আছি আপনার সামনে কতদিন বাঁচিম কইতাম পারতাম না মানুষের জমিনত 2টা জিনিস হইতে পারে না হে বিকালে খাইব সকালে কোন জিনিসটি খাইব হে হইতে পারতো না আর সে কোন দিন মারা যাইব কোন জায়গাত মারা যাইব মানুষে হইতে পারতো না ভাই যদি মানুষে জানে যে আমি খাটাখাল বাজারও আমার মৌত হইব আল্লাহর বন্ধায় খাটাখাল বাজার ছাড়ি দিল নলান যদি জানে হুড়িয়ার ভার আমার মৌত হইব আল্লাহর বন্ধায় জীবনের লাগে হুড়িয়ার ভার ছাড়ি দিল কিন্তু মানুষে জানে না কার কোন সময় মৌত হইব আমার বুজুর্গণ মানুষে জমিনের মধ্যে জানে না কোন দিন কোন সময় কোন জায়গার মধ্যে তার মরণ হইবে এর জন্য রাসূলুল্লাহ ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত ও বান্দা মালাকুল মাউত আজরাইল হওয়ার আগে জমিনত তুমি মৌতর প্রস্তুতিটা লইয়া যাও কিতা লইছি মৌতর প্রস্তুতি জি কমল লগাই নেওয়া লাগবো নি মাথো না অন্ধকার কবর যাইতে কমল লাগবো না কমল নিতাই নাই লেফ নিতাই নাই তোষক নিতাই নাই বাইরে কোনো ব্ল্যাঙ্কেট থাকতো নাই যে 2-2.5 লাখ টাকা পালঙ্গর মধ্যে ঘুমাইছ বন্দা যখন জমিল মারা যাইবাই যে জাদুয়ে বাবারে জমিল কোনোদিন মাটির বিছনার মধ্যে ঘুম লাগাইছিলা মারে মাটির বিছনার মধ্যে জাদুয়ে ঘুম লাগাইছিলা বন্দা যখন মারা যাইবাই দুনিয়া তুলে বিদায় নিবাই তোমার ও জাদু নিয়ে তুমি মা বাবারে
অন্ধকার কবর, যে জায়গার মধ্যে কোনো মুর্তার ফাটি থাকতো নাই, কোনো লাইলনের সাটি থাকতো নাই, কোনো তেরভাল থাকতো নাই রে। শুধু মাটির আর মাটির বিছানার মধ্যে রাখি আইব। বন্দা যদি জমিনও ভালো আমল করো, যদি জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, তোমারে যখন কবরের মধ্যে রাখাইব, আল্লাহ তোমার মাটির বিছনারে আল্লাহ জন্নতি বক্স পালন বানাই দিবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। একমাত্র একটা উপায় আছে রে, যদি আপনি জমিন নেক আমল করিয়া যাও, ভালো আমল করিয়া যাও, এই ভালো আমলের কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লাইবা। আল্লাহর হাবিবর কাছে প্রশ্ন করইল, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে 2 নম্বর কোন প্রশ্ন কইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে 2 নম্বর প্রশ্ন করবা, বন্দা জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার এমন যৌবন নিয়ামত দান করলাম, এই যৌবনের সময় তুমি জমিন কোন কাম করলাই রে? এই যৌবনের সময় জমিন কি কাম করছো আমারে কইলাও। এর জন্য আমার যুবক ভাইয়েন, আমার মতন যুবক আপনার কাছে আমার বিনম্র অনুরোধ বাইরে, তোমারে আল্লাহ যৌবন একটা নিয়ামত দান করছ, এই যৌবন নিয়ামতের সময় জমিনও আল্লাহর ইবাদত করিয়া কাটাও। বন্দা যৌবনের সময় জমিন কোনো সময় গুনার কাম করিও না। যুবক যখন যৌবনের মধ্যে পড়ে, তখন শয়তানের সামনে দিয়েও ঠেলাইব, পিছনে দিয়েও ঠেলাইব, মনের মধ্যে কুবাসনা দিয়া দিব, বন্দা তুমি এত সুন্দর, তোমার এত সুন্দর যৌবন, এখন যা চাইবাই জমিনও পারবাই, তোমার উপরে মাত্রা কোনো এলাকার মধ্যে কোনো মানুষ নাই, এই এলাকার মধ্যে তোমার নিষেধ করার কোনো মানুষ নাই, এই এলাকার মধ্যে তোমার বন্ধ করে রাখনেওয়ালা কোনো মানুষ নাই। বন্দা আল্লাহ তোমার শরীর দিছ, তোমার তনের মধ্যে বরকত দিছ, আল্লাহ জমিন তোমার মালর মালিক বানাইছ। ও বন্দা এখন যৌবনের সময় তোমার ইচ্ছা মতে স্বাধীন মতে জমিন যে জিনিস চাইবাই, বন্দা জমিন করিয়া যাইবাই, তোমার জমিন কোনো মানুষে বাধা দিবে না। এর জন্য বাইরে জোয়ান শয়তানের প্রলোভন পড়িয়া জমিন গুনার কাম করিও না। আমার জোয়ান ভাইয়াই আর যুবতী বনিন যারা আছেন, তোমাদের কাছে আমার বিনম্র অনুরোধ, ও বইনি রে, এই জমিনের মধ্যে তোমার যৌবনের সময় তোমার যে আল্লাহ কয়েকটা নিয়ামত দান করছেন, এই নিয়ামত জমিন আমানত রে কোনো সময় খিয়ানত করিও না। যদি তোমার আমানত রে জমিন খিয়ানত করো না, তুমি মারা যাইবাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, বনী ইসরাইলের মধ্যে এক ব্যক্তি আসলো, যে ব্যক্তি সকাল থেকে বিকাল পর্যন্ত বাইর হইতো, কোনো লেখি করতো না, একটা লেখিও তার নাই, সমস্ত হইল তার গুনাহ, সব হইল তার গুনাহ। সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল তনে ফজর হইতো, আল্লাহর বন্দায় জমিন কোনো গুনাহ নেকি নাই, সবটা হইল তার গুনাহ। তার একটা দায়িত্ব আসলো, ডিউটি আসলো, সকালে যখন ঘর তনে বার হইতো, আবার বিকালে আইতো, আইয়া দিনও কোন সময় কোন জায়গাত কোন গুনাহ করছে একটা ডায়েরি আসলো, সেই ডায়েরির মধ্যে ডেট আন্দা যায়, সেই গুনাহটা লেখিয়া যাইত। ইলা উগা ফেসিনচার আসেননি মাত্র না, হে যা গুনাহ করতো ছোট বড়, এ বিয়ালে আইয়া তার ডায়েরি নোট করিয়া এর বাদে ঘুমাইত। মাত বুঝা যান আমার বুজুর্গণ, আমরা লেখি করলে হতো লেখি না, লেখিনি আর গুনাহ লেখমনি চাইমু কোনোকে দেখছে নি জানবা চাইয়া করি। আল্লাহর বন্দায় জমিনের মধ্যে যা গুনাহ করতো, সমস্ত গুনাহ ঘরের মধ্যে ডায়েরির মধ্যে লেখত। তখন মা জননী দাঁড়ো যাইতা, বাবারে কিতা লেখ, বলে মা গো, আজ সমস্ত দিনের মধ্যে আমি জমিন আল্লাহর নাফরমানি করলাম,
আমি কোন কোন কাম করছি সমস্ত আমার ডায়েরির মধ্যে এখন নথিভুক্ত করিয়ার। ও সময় মায় কইতা, ও দাদুমণি আমি তোমার মায় তোমার জন্য দোয়া করিয়ার, আল্লাহ তোমারে মাফ করিয়া দিবা বাবারে। একটাবার আমি মার কথা শুনিয়া যাও, আইস্তনে আগর জীবনে যা গুনাহ করিলে সব বন্ধ করো, আল্লাহর দরবার তওবা করো, আমি তোমার জন্য দোয়া করব। আমার বিশ্বাস হইল আল্লাহ তোমার আগর জীবনের গুনারে মাফ করে লাইবা। ও বাবা মার কথা একটা বার মানরে, এই জমিনের মধ্যে আছো, জমিন তনে বিদায় নিবাই, অন্ধকার কবর যাইবাই, আল্লাহ তোমার কবর দুজখের আগুন ডালিয়া দিলাইবা। ছেলে মার কথা কোনো সময় মানে না। বাইরে রাসূলুল্লাহ ফরমায় জমিনও তিন ধরনের মানুষ আসনি রে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহর যাতে কোনো সময় তাদের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। জুড়ে বলো সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ? তিন ধরনের মানুষে দোয়া করবা। ইমাম সাহেব অন্য আয়ুক, তিন ধরনের মানুষ, এরা যে সময় দোয়া করবা দিনও সকালে খরকুয়া, মাদানে খরকুয়া, বিকালে খরকুয়া, রাত্রে খরকুয়া, বন্দা জানিয়া রাখিও 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় মা বাবায় দোয়া করবা, এই তিন ধরনের মানুষে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। ইয়া রাসূলুল্লাহ কোন তিন ধরনের মানুষ? আল্লাহর হাবিবে ফরমাইল সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি। আল্লাহর হাবিবে ফরমাইনের মধ্যে এক নম্বর হইলা দাওয়াতুল মাজলুম। যখন কোন মাজলুমি আল্লাহর দরবারে দোয়া করব, এই মাজলুমের দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দিবে না। এখন বুঝতে লাগবো বাইরে মাজলুম খেং। আল্লাহর হাবিবে ফরমায় অন্যায় ভাবে যদি কোনো মানুষের জমিনের মধ্যে জুলুম অত্যাচার করিয়া যায়, আল্লাহর বন্দায় যদি জমিনে কোনো বিচার পায় না, আল্লাহর বন্দায় আল্লাহ দরবার খান্দি খান্দি কইব, আয় আল্লাহ এই জমিনের মধ্যে দুর্বল অসহায় নিরুপায় হওয়ার কারণে তোমার বন্দায় জমিনও আমার সঙ্গে জুলুম অত্যাচার করলো, আল্লাহ জমিনও কোনো বিচার পাইলাম না, আপনি মৌলার দরবার দোয়া করিয়ার তোমার বন্দার বিচার খান আপনি মৌলায় করিলাও। আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মাজলুম, এই মাজলুমের দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। আমার বুজুর্গণ মজলুমের ব্যাপারে সামান্য হয় আসন্নানি আমরা দেশ, আমার দল আছে, আমার জন আছে, আমার সবল আছে, আমি সমস্তর মধ্যে সবল, আমার তো দুর্বল মানুষ জুলুম অত্যাচার করায় বন্দা জমিন ধৈর্য ধারণ করো, সবর করিলাও। তোমারে যদি জমিন মানুষে জুলুম অত্যাচার করেন, যদি জমিন মানুষে তোমার জন্য সাহায্য করেন না, আল্লাহ কাল কিয়ামতের ময়দানো আল্লাহ তোমারে সাহায্য করিলেই বা কোনো অসুবিধা নাই। মজলুমের চক্ষুর ফালি যদি ফলিয়া যায়, বাইরে জানিয়া রাখিও এই মজলুমের চকুর ফানির কারণে আল্লাহ তোমার কবর দুজখের আগুনের মধ্যে আল্লাহ ইন্ধন দিয়া দিলাইবা। এর জন্য আমার বুজুর্গ আমি আওয়ার সময় রাস্তাতে আমার গাড়ির মধ্যে একটা ঘটনাটা দেখলাম। হযরতে হুদ আলাইহিস সালামের জন্য নবী হযরতে নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ জমিনের মধ্যে একজন নবী দান করলাম। এই নবীর নাম হইল হযরতে হুদ। হযরতে হুদ আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি আসলো, যে ব্যক্তির নাম হইল আদ। আদে কিন্তু হযরতে হুদ আলাইহিস সালামের মানছে না। লম্বা ঘটনা আমি সংক্ষেপে টানিয়া নিয়ে হইতেছি। হযরতে হুদ আলাইহিস সালামের জমানায় দেখা যায় আদর দুই ছেলে আসলা। একটার নাম আসলো সাদিদ, আরেক সন্তানের নাম আসিল সাদ্দাদ। আদর কয়জন ছেলে? আদর দুইটা ছেলে আসলো, একটার নাম হইল সাদিদ, আরেকটার নাম হইল সাদ্দাদ। সাদিদ এই জমিনের মধ্যে 1 বছর নাই, 2 বছর নাই, 700 বছর এই দুনিয়ার জমিনও রাজত্ব চালাই গেছে। যখন সাদিদ দুনিয়া থেকে বিদায় নিছে, এরপরে যে বাদশা হইল তার নাম হইল সাদ্দাদ। তার নাম আমার বুজুর্গণ
সাদ্দাদরে আল্লাহ দনের মধ্যে কম দিল না, জনের মধ্যে কম দিল না। হযরতে হুদ আলাইহিস সালামে ফরমাইল, সাদ্দাদ আমি একজন নবী, আল্লাহ তোমাদের কাছে আমারে পাঠাইছেন, আমি অনুরোধ করিয়ার আল্লাহ জমিন কোনো জিনিসের খৈবত তোমার রাখছিলাম। ও সাদ্দাদ তুমি একটা বার আল্লাহ তোমার অসংখ্য নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়াটা জমিন আদায় করিলাও, আল্লাহর ইবাদত করো। আর আল্লাহ তোমাদের জন্য আমারে নবী হিসাবে আল্লাহ পাঠাইছেন, আমারে তুমি তাই মানো। সাদ্দাদে কইল, হুদ আমি আল্লাহরে মানলে আর আপনারে নবী যদি মানি আমার কি লাভ হইব বলে, সাদ্দাদ তুমি জানিয়া রাখিও যখন দুনিয়া তনে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি থাকবো। সুবহানাল্লাহ। আমরা জমিনও আল্লাহ আল্লাহ করলে, নেক আমল করলে মারা যাইমু, কিয়ামতের দিন খানো যাইমু বেহেশত না নিসা বকল জি। আমরা আল্লাহর জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত। কইলা যে তুমি যদি আমারে নবী মানো আর আল্লাহরে আল্লাহ বলিয়া বিশ্বাস করিলাও, সাদ্দাত তুমি মারা যাইবা, আল্লাহ কিয়ামতের দিন তোমার জান্নাত জায়গা দিলাইবা। হইল এটা কিতা মাত মাত্র আল্লাহর জান্নাত কিতা বলে? জান্নাত তো হুর গিলমান আছে, আরাম। চাইলে জন্নতি আপেল খাইতে পারবা, তোমার মনে যদি চায় খাজুর খাইতে, আল্লাহর হুকুমে তোমার সামনে আইব বলে। আর কিতা বলে? এটা অনেক ধরনের নিয়ামত। জান্নাতের মধ্যে 4টা নহর আছে। একটা হইল দুধের, ওলা সমস্ত হইসন খোয়ার পরে হইল, আমি তোমার আল্লাহর জান্নাত কোনো সময় চাই না, আমার এই পরিমাণ ক্ষমতা আছে। আপনি যদি দেখতে চাই, ও তোমার আল্লাহর জান্নাতের দরকার নাই, আমি জমিনের জান্নাত বানাইলেই মজুরে হন। আউযুবিল্লাহ। সাদ্দাদে জমিনের জান্নাত বানাইছে, এটা দুনিয়ার তার লাগি, অন্য কারণ নাই বাইরে। সাদ্দাদে জমিনের মধ্যে মানুষ পাঠাইছে, দেখো যাই একটা সমতল ভূমি, যে জায়গার মধ্যে আমি জান্নাত বানাইতাম, সাদ্দাদে জান্নাত বানাইছে। জান্নাত বানাইতে সময় দেখা গেল এলাকার মানুষের হইল, যার কাছে রূপা আছে সোনা আছে সমস্ত তুমি তাই লইয়াও। এই জমিনের মধ্যে 1 দিন নাই 2 দিন নাই রে, 300 বছর লাগছে সাদ্দাদে জমিনের মধ্যে তার জান্নাত বানাইছে। ফাউন্ডেশন তুলিল খান্তলে বলে মাটি খুদিয়া, মাটির নিচে 40 গজ নিচে তোলে, তার জন্য তোর ফাউন্ডেশন তুলছে। জন্য তো কোনো অভাব নাই, সুন্দর সুন্দর ফুয়াইন ফুড়িন নিয়ে রাখি তুই উঠছে, সমস্ত ফয় ফসল রাখি দিছে। ওই সময় দেখা গেল এলাকার মধ্যে এলার দাঁড়ি করলো, যে বেটার গরু বেটির কাছে সোনা আছে রূপা আছে সমস্ত লইয়াও। কার মন্ত্রী মিনিস্টার হল বাই রইছেন, উজির হল বাই রইলা। হাটিয়া যাওয়ার সময় একজন গরিব, একজন মহিলা, অত দুর্বল একজন মহিলা, এই মহিলার গলা তনে টানিয়ে সোনার সরা লইয়া গেছ। এই গরিব মহিলায় জানাইলা, ও ভাইয়ানি রে, এই জমিন জিনিস ছাড়া আমার দ্বিতীয় কোনো সামান নাই, আমি অনুরোধ করিয়ার আমার সরা কোনো সময় তুমি তাই লইয়া যাইও না। আমার বুজুর্গ মহিলার কথা মানিল না, মহিলার কথা না মানিয়া টান মারি সিঁড়িয়া লইয়া চলিয়া যায়। আল্লাহর বান্দি জমিনের মধ্যে পড়ছে, বেউস হয়ে যায়। আল্লাহ দরবার খান্দি খান্দি নিবেদন করে, আয় আল্লাহ, এই সামান ছাড়া আমার আর জমিন দ্বিতীয় কোনো সামান নাই। তোমার না ফরমান সাদ্দাদে জমিন এমন একটা আইন জারি করে দিল, আল্লাহ আমার লগে জমিনের মধ্যে জুলুমি করে লইছ। আল্লাহ জমিন বিচার ভাইয়ার না, তুমি মওলার দরবার দোয়া করিয়ার আমি মজলুমর দুয়ারে আপনি কবুল করিলাম। আমার বুজুর্গণ, আল্লাহ রব্বুল আলামিনে মজলুমর দুয়ারে কবুল করেন। রাসূলুল্লাহ ফরমাইন, দাওয়াতুল মজলুম, এই মজলুমের যে সময় এই মহিলায় আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহর জাতর দয়া লাগিয়েছে, আল্লাহর জাতে গরিব বান্দির এই নারীর দুয়ারে আল্লাহ কবুল করে লাইছেন। সুবহানাল্লাহ। কিটা করছো? কবুল করে লাইছেন। লম্বা ঘটনা। সাদ্দাদর যখন খামখাস শেষ হয়ে যায়, তার লস্কর বাহিনী হল লইয়া গেল, জান্নাতের মধ্যে ঢুকত। যখন তার বানাইল জান্নাতের সামনে যায়,
যাওয়ার পরে জান্নাতের দরজার সামনে যাওয়ার পরে দেখে একজন ব্যক্তি দাঁড়াই রয়েছেন। কইল কে সরিয়ে যাও, বলে আমারে চিন্তনে, বলে না, বলে আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। আমার নাম হইল আজরাইল। বলে ইনো খেলে ইনো হুড়িয়ার ফারওয়াজ, এখন তোমার এইবার সময় নেই। বাচ্চারা সাদ্দারে হইল ইনো খেলে আমি এত কষ্ট করিয়া 300 বৎসর গুজরাইয়া এই জমিনের মধ্যে জন্নত বানাইলাম, একটাবার আমার জন্নত আমি প্রদর্শন করিলাই, একটাবার আমি দেখিয়াই। বলে না রে ওলা ফরমান, আল্লাহর হুকুম হইছে এখন তুমি আর জন্নত ঢুকা তোমার জন্য সম্ভব নাই। আমি আজরাইলে এখন তোমার জানটা কবজ করে লইতাম। আমার বুজুর্গণ হযরতে আজরাইলের জামলে কইছিল, ওই সময় সাদ্দারে কইল আজরাইল আমি বড় কষ্ট করিয়া এই জমিনের মধ্যে বড় আশা করিয়া ভরসা করিয়া আমি জমিনের জন্নত বানাইলাম, সামান্য ফাঁক দেও আমি একটাবার জন্নত আমার সচক্ষে ভিতরটা দেখিলাই রে, এরপরে আমার জান কবজ করবাই কোনো অসুবিধা নাই। হযরতে আজরাইলে ফরমাইল না ফরমান, ও না ফরমান, আল্লাহর নির্দেশ হইল তৈলার জন্য তোর মধ্যে ঢুকা তোর জন্য সম্ভব নাই। ওই সময় হইল আজরাইল সাদ্দাদে একটা ভাও জমিনের মধ্যে লামাইছে, আর একটা ভাও তার সোয়ারি গুড়ার উপরে রইছে। ওই সময় সাদ্দাদে হইল আজরাইল আমার জান কবজ করবাই, আমি অনুরোধ করি আর আমারে দফাও খান আমার গুড়া তোরে লামাইবার সময় দেও। হযরতে আজরাইলে কইলা না ফরমান, একটা ভাও লামাইছ আর একটা ভাও তোর গোড়ার উপরে রইছে, এই মুহূর্তে আমি আজরাইলে তোর জান কবজ করিলে যা আল্লাহর না ফরমান সাদ্দাদর জান ও অবস্থার মধ্যে আপনার কবজ করা হয়ে গেছে। আল্লাহ জানাইলা, ও ফেরেশতা হল আমার সাদ্দার শেষ হয়ে গেছে রে। আল্লাহর হুকুমে একজন ফেরেশতায় একটা চিক মারছয়, মারার লগে লগে সাদ্দাদর বানাইল জন্য এবং যত লস্কর বাহিনী আসলা মুহূর্তের মধ্যে সমস্ত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহর লগে না ফরমানি করিও না। তো যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবে ফরমাইন দাওয়াতুল মাজলুম, ও যে মজলুম মহিলায় দোয়া করলে আল্লাহর মায়া লাগিয়েছে, এর কারণে আমার বুজুর্গণ জমিনও জানিয়া বুঝিয়া কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না। একজন ব্যক্তি তার জমিনও কোনো লেখি নাই, সমস্ত ডায়েরির মধ্যে গুনাহ আর গুনাহ, সমস্ত ডায়েরির গুনাহ। আল্লাহর বান্দা একদিন গর্তনে বাইর হইছে, বাইর হওয়ার পরে দেখে খুব সুন্দর একজন মহিলা যাইতেছে, এত সুন্দর কাপড় পরিধান করছে, মহিলা বড় সুন্দর, মুখেরই চাইতে বড় মায়া লাগে। যেমনে দেখছে, দেখার পরে বাদ নিয়তে ডাক দিছে, ও মহিলা তুমি আমার দাঁড়াও। এই মহিলা যখন নিকটে আইছো আওয়ার পরে কইল তুমি কই যাইতাই, বলে বাইরে আমি গর্তনে বাইর হইছি, বড় অসহায় নিরুপায়, আমার স্বামী জমিন নাই, দুনিয়া তলে বিদায় নিছয়, আমার একজন নাই, দুইজন নাই, আমার 3 জন মাসুম বেগুনা বাচ্চা লইয়া জমিন বড় মুসিবত পড়ছে। আজকে 3 দিন হইছে আমার ঘরও খাওয়ার গুলো সাবাল নাই, আমার সন্তানাদির মুখ চাইতাম পারি আর না। আমার স্বামী যতদিন জমিল আসলা আমি জমিল কোনো বেগেলা মানুষের সামনে বাইর হয়েছিলাম, বাইরে আল্লাহ জমিল আমারে পরীক্ষার মধ্যে ভালাইছ। আমার 3টা মাসুম বাচ্চাই আজ 3 দিন হইছে গরু খাওয়ার মতন কোনো সামান নাই। আমি সর্বর ভাই চাইছিলাম আমার সন্তানাদির মুখের মধ্যে আদার দেওয়ার জন্য বাইর হয়েছি। ও ভাই আমি অনুরোধ করি আর যদি তোমার কাছে কোনো টাকা থাকে রে তাহলে আমার মাসুম বাচ্চাই তোর ভাইসে সামান্য দেয়া দে। আল্লাহর বন্দার জীবনে কোনো ভালো আমল নাই। আল্লাহর বন্দা হইল মহিলা আমি কোন ডিপার্টমেন্টের মানুষ তোমার ভালো জানা আছে, যদি আমার মনের আশা পুরা করিয়া দেও তাহলে জীবনে কোনো দিন কোনো মানুষের দরজার বাইরে যাওয়া লাগবে না। আমি যতদিন বাঁচিব তামাম জীবনের জন্য তোমার সুখী বানাইলাম। এই মহিলা হইল ভাই তোমার মনের গুণ আশা আমারে হইলাও। ও সময় হইল বলগো
আমার মনের আশা হইল এই জমিন তোমার সঙ্গে আমি জিনার খামটা করে লাইতাম। আমার বুজুর্গ ইমানদার মহিলায় ফরমাইল, ভাই আমি জমিন আমার শরীরের মধ্যে আমি জীবনে কোনোদিন কোনো বেগানা মানুষের সামনে বাইর হইছে না। আমার স্বামী ব্যতীত আমার শরীরের মধ্যে কোনো মানুষের টাচ করা সম্ভব হইছে না। আজকে আল্লাহ জমিন উভয় সংকটের মধ্যে ফালাইছ। আমার 3 জন বাচ্চার কারণে ইতার চকুর জল দেখিয়া বইছিলাম, আমি ঘর তলে বাইর হইলাম। বাইরে আমি কোনো জানিয়া কোনো আওরত নাই, আমি কোনো জিনা করলে আওরত নাই। আমার জীবনে কোনোদিন জমিন গুনার কাম করছে না। ও ভাই, আল্লাহর বাসাইয়া সামান্য পয়সা দেও, আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রৌশন করে লাইবা। বাইরে সারা জীবন গুনাহ করবাই, কিন্তু কোন সময় আল্লাহর দরবারও তওবা করবাই। আল্লাহ তওবা করার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করবা। আল্লাহর বান্দার হনিয়া দুঃখ লাগিয়েছে, মনে মনে চিন্তা করলো আমার জীবনের মধ্যে কোনো ভালো কোনো আমল নাই, আজকে তোরা ভালো আমল করিলাই, হয়তো আল্লাহ আমার জীবন আমার জন্য রোশন করে লাইবা। আল্লাহর বন্দায় ফকেটো হাত বাড়াইছি, হাত বাড়াইয়া সামান্য পয়সা বার করলো, পয়সা বার করিয়া কইল, বইল গো আমি সামান্য পয়সা দিলাম, যাও তোমার সন্তানদের জমিনের মধ্যে ভালোভাবে লালন পালন করিও, আর যখন পয়সার খামে পাইব আমার সামনে আইও, আমি যতদিন বাঁচিব আমি তোমার জমিনের মধ্যে সাহায্য করবো। আল্লাহর বান্দি গেছে দোয়া করিয়া যায়। আল্লাহর বন্দা বিকালে বাড়ির মধ্যে আইল, আইয়া দিনের যা গুনাহ আসলো সমস্ত লেখে, আর মারে ডাক দিছে, মা গো তুমি সামাইল আমার দ্বার খানো, মা জননী আইসো আমার পরে হইছে, মা গো অনেক দিন জমিনও বুঝাইলাই, কিন্তু কোনোদিন আমি তোমার কথা মানছি না। আজকে জমিনে একটা আসানো কাম আমি করলাম, শোনো বলে কিতা বলে, মা গো কত সুন্দর একজন মহিলা আমার দারোয়াইছেন, ডাক দিলাম, আমি গুনার খাজর দিকে ডাক দিছিলাম, কিন্তু মহিলা এখান দে 3 দিন হইছে জমিন সন্তানাদের মুখ কোনো সামান নাই। আমার দুঃখ লাগিয়েছে, আমি শেষে সামান্য পয়সা বার করিয়া এই বিধবা মহিলা হাত খানো দিয়া দিলাম। ও মা, আমার এই কামটা ভালো হইল না খারাপ হইল আমারে কইলাম। মায়ে ফরমাইল, ও দাদুমণি আই জীবনের মাঝে একটা দিন মার মুখ গুয়ামরিয়া নিটা ফুটা নিল আইলাই, বাবারে আমি তোমার মায়ে তোমারে কইয়ার এই কামর কারণে হয়তো আল্লাহ রব্বুল আলামিনে তোমার আগর জীবনের গুনারে মাফ করে দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দে দোয়া করো আর কইলা, বাবারে আজ যে একজন বিধবা মহিলারে, একজন অত কষ্ট করে না মহিলারে দিলাই, আমি অনুরোধ করি আর তোমার ডায়েরির মধ্যে সেই জায়গাটা আজকের ডেট দিয়া তুমি ওগো আখ মারিয়া রাখো। আজ যে দিছো তুমি ও টাইম ওগো দিয়া লেখো যে আমি দিছি। ডায়েরি বার করলো, ডায়েরি বার করার পরে আল্লাহর বন্দায় হইল, মা গো আমি এমন একটা জিনিস করলাম, এই ডায়েরির মধ্যে আজকের ভালো কাম লেখার কোনো জায়গা নাই। আমার সারা ডায়েরি ফুল হয়ে গেছে, এখন সুই পর্যন্ত হামাইতো নাই, সমস্ত গুনার গুণা। মায় কইলা, ও বাবা আমি অনুরোধ করি আর যদি তোমার ডায়েরির মধ্যে থাকে না, ডায়েরির জায়গা থাকে না, বাবারে মায় অনুরোধ করি আর তুমি একটা কাম করো, তোমার ডায়েরির হাসিয়া যেটা আছে এই হাসিয়ার মধ্যে তুমি সামান্য ওটা আখ মারিয়া রাখো। আল্লাহর বন্দায় ডায়েরির হাসিয়ার মধ্যে আখ মারিয়া রাখছে। আল্লাহর বন্দা বিছনার মধ্যে ঘুমাইছে, মায় তার জন্য দোয়া করো। আল্লাহর বন্দায় রাইত আল্লাহর দরবার ওখান দিছে, আয় আল্লাহ না জানিয়া জীবনের মধ্যে অনেক গুনাহ করে লাইলাম,
আল্লাহ তোমার দরবারে তওবা করিয়ার আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিও। আল্লাহর বান্দায় জমিনও তওবা করছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে আমার হাবিব আপনি মানুষরে জানাই দেও কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী তুমি জমিন ও মানুষরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায় সীমা লঙ্ঘন করে লাইছে, তার জানের উপরে বাড়াবাড়ি করে লাইছে, জমিন ও জুলুম অত্যাচার করে লাইছে, আপনি নবী জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত গুনাহ করে না কেন আমি আল্লাহর রহমত তলে কোনো সময় নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবন ছোট বড় যত গুনাহ আছে রে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরার একটা নিয়ম হইল ঘুমতনে উঠিমু, ঘুমতনে উঠিয়া মুখ ধোয়ার আগে বালিশ মাথা রইব টান দিয়া মোবাইল আনিয়া মোবাইল বাজাইমু ওলানানি মোবাইলের হোয়াটসঅ্যাপ দেবো ইলা মানুষ জমিনও আছে না চললানি হতো না বা কয়টা বাজিছে মানুষে দেখা লাগবো। সারার হইলা মানুষে 100-র মাঝে 95 জন মানুষে সজাগ হইয়া মোবাইল বিচারে নানি। আল্লাহর বন্দার আদত আসলো গুমতনে সজাগ হইয়া আগে তার জীবনের যে ডায়েরি আসলো এই ডায়েরিটা আল্লাহর বন্দায় দেখত। আল্লাহর বন্দা রাত্রে বিছনার মধ্যে ঘুমায়, গুমতনে সকালে যখন জাগ্রত হইছে, জাগ্রত হওয়ার পরে আল্লাহর বন্দায় ডায়েরিটা মধ্যে লইছে আর লোয়ার পরে চিক মারে মাগো আমার সামনে আও। আমার জীবনের ডায়েরির মধ্যে খালা খালি দিয়া যত গুনাহ লেখলাম এখন ব্যাপার বুঝিলাম আমার সারা ডায়েরি আল্লাহ সাদা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধা হয়ে মাগো আমার জীবনে যা গুনাহ করেছি আমার ডায়েরির মধ্যে লেখলাম, এখন দেখি আমার ডায়েরি সাদা হয়ে গেছে, আমার ডায়েরির মধ্যে কোনো আখ নাই কোনো গুণা নাই, কিন্তু সাইডে একটা লেখা দেখি ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। ও আয়াতে করিমা ডায়েরির মধ্যে লেখা আছে আল্লাহ কইতেছেন বন্দারে জমিন যত ভুল করো না কেন তোমার লেখির কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাম। আল্লাহর বন্দায় ও দিন তনে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করে, ও দিন তনে জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করিয়া যায়। ইবাদত করতে করতে দেখা যায় আল্লাহর বন্দা জবানের মধ্যে একজন ভালো মানুষ বনে যায়। এর কারণে আমার যুবক সমাজ আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমারে প্রশ্ন করবা ও আন শাবাবিহি ফিমা আবলা। ও যুবক আমি আল্লাহ তোমারে যৌবন নিয়ামত দান করলাম, এই যৌবনের সময় জমিন তুমি কোন কাম করছো আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে হইলাম। ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন যদি যৌবনের সময় জমিন গুনার খামতনে সরিয়া যাও আল্লাহর ইবাদতের মধ্যে রই যাও বন্দা জানিয়া রাখিও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ।